হয়তো আমার ছাত্রীদের বয়সী মানে কলেজে পড়ে বা এরকম তাদের যখন দেখি না এভাবে আমার মনে হয় যে কেন কিছু বলতে ইচ্ছে করলো আজ নারী দিবস। আর আমরা মেয়েরা যেন আমাদের ভেতরের সৌন্দর্যটার উপরই জোর দিই। নিজেদের যে প্যাশন, নিজেদের যে ভালো লাগার জায়গাগুলো, ধরুন রান্না করা, সংসার করা, পড়াশুনো করা, চাকরি করা, এইসব তো থাকবেই। সেইগুলোকে ভালো করে করতে গেলে নিজের প্যাশনটাকেও ভীষণভাবে কাল্টিভেট করতে হয়, তাকেও খুব আদর যত্ন করতে হয়। সেসব আমরা যদি করতে পারি তাহলে আমাদের ভেতরের সৌন্দর্য বৃদ্ধি পেলে বাইরের সৌন্দর্য এমনি এমনি বেড়ে যায়। আমার মনে আছে আমি যখন ক্লাস 12-এ পড়ি, এরকম তখন মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্তের সাজন সিনেমাটা রিলিজ করেছিল। তা মাধুরী দীক্ষিত অসম্ভব সুন্দর লাগছে, এবং কিন্তু মাধুরী দীক্ষিতের তখন খুব মুভি স্টারডাস্ট পড়তাম, পাগলের মতো গিলতাম। তা আমরা অরিজিনাল ছবি দেখেছি যে অতটাও বোধহয় তারা তখন গ্ল্যামারাস ছিলেন না। তা সিনেমাতে ভীষণ গ্ল্যামারাস লাগছে তখন, এবং সিনেমাটা খুব হিট করেছিল। আমার মা তখন একটা কথা বলেছিল, জানিস তো যদি সাফল্য লাভ করিস তোর কাজে, তোর কর্মযোগ যদি ভীষণ প্রখর হয়, শক্তিশালী হয়, তখন ভেতরের যে আনন্দটা, যে আমার যে ট্যালেন্ট, আমার যে পড়াশুনো সেটা সুবিচার পেল, মানে চাকরি পেলাম ভালো, মানে মনের মতন ভালো ঠিকঠাক, এই যে আনন্দটা বা কাজ করে প্রশংসা পাচ্ছি, সেই যে আনন্দটা ভেতরকে আলোকিত করে না, সেই ভেতরের আলোটা বাইরেও ছড়িয়ে পড়ে, বাইরের সৌন্দর্যও তখন বেড়ে যায়। মাধুরী দীক্ষিত যে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছে মানুষের কাছ থেকে তার অভিনয়ের জন্য, সত্যি তো ভীষণ ভালো অভিনয় করেন, অনেকটা সৌন্দর্য কিন্তু তার জন্য। মা আজকে নেই অনেক বছর, মানে 34 বছর। এই কথাগুলো ভীষণভাবে মনে লেগে থাকে, মনে রয়ে যায়, মনে রেখে দিয়েছি, এবং সময় অসময়ে বলবো না, প্রতিদিনই নানা ক্ষেত্রে এই কথাগুলো মনে পড়ে। কিন্তু মার ভীষণ সাহিত্যপ্রীতি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ পড়তেন, শরৎচন্দ্র পড়তেন, আর বঙ্কিমের মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা থেকেই মা উঠে আসা, মানে নৈহাটির মেয়ে। আর যেহেতু প্রচণ্ড এই সাহিত্যপ্রীতি, গান প্রীতি এইসবগুলো ছিল বলেই জানি না, ভীষণ ওয়াইজ ছিল আমার মা। যেটুকু যা ইন্সপিরেশন জীবন থেকে পেয়েছি, আমার মা এবং আমার পিসি দুজন কনস্ট্যান্টলি ইন্সপায়ার করে যেত, এবং পিসি, মা চলে গেছিলেন অনেক আগে, পিসি অনেকটা দিন আমাদের